কই রে আমার ঈদ কই রে? কি দেখছো তুমি? কি করছো গো? কি করছো গো? আমার ঈদ কি করছে? আমার ঈদ কি করছে? রিদি আমার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যে সকাল সকাল বাড়িতে রান্নার সব শুরু হয়ে গেছে জোগাড় যান্ত্রী। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো। তো নারায়ণ পুজো মানেই আজকের দিনটা পুরোটাই নিরামিষ খাবো আমরা। আর আমরা এমনি পুজো হলেই নিরামিষই রান্না করি। তো নিরামিষই রান্না করছে দিদুন, আর মা ওইদিকে পুজোর জোগাড় যান্ত্রী করছে। কারণ মার তো সব দিকে মানে ঠেকানো মানে একটু টাফই হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো একার হাতে। তো সেই জন্য দিদুন রান্নার ইয়েগুলো দেখছে, আর মা বাদ বাকি ওই পুজোর জোগাড়গুলো করছে। আর নারায়ণ পুজো মানে একটা বড় পুজো, বুঝতেই পারছো তোমরা। তো সেই জন্য মারও একটু চাপ পড়ে গিয়েছে। তো তোমরা দেখতেই পেলে যে ভাইয়ের তত্ত্বগুলোও কিন্তু আমরা সাজিয়ে ফেলেছি অলরেডি। আর তারপরে দেখো আমাদের এই পোর্শনটা তো তোমরা দেখোইনি যে রং করা হয়েছে নতুন করে, আর সব উইন্ডোগুলোয় কাচ বসানো হয়েছে, আর এই স্টিলের রেলিংটা লাগানো হয়েছে। বুঝতেই পারছো বাড়িতে অনুষ্ঠান, আর সিঁড়ি দিয়ে কেউ যদি যায়, খোলা সিঁড়ির ওপর দিয়ে যদি কেউ পড়ে যায়, সাপোজ বাচ্চায়, সেই জন্য আরও আমরা তাড়াহুড়ো করেই মানে স্টিলের রেলিংটা লাগিয়ে নিলাম। আর বেশ ভালোই লাগছে জায়গাটা দেখতে। আর দেখো চারিপাশে কিন্তু আমরা লাইটিং লাগিয়ে ফেলেছি পুরো বাড়িটা জুড়ে, কারণ শুক্রবারেই ভাইয়ের অন্নপ্রাশন, তো কবে লাগাবো আর, সেই জন্য আজকে থেকেই কিন্তু রাতের বেলা থেকেই লাইট জ্বলবে। আর আমরা খুব এক্সাইটেড, মানে কখন যে আসবে দিনটা। তো এমনিও তো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে অনুষ্ঠান, তো এই জন্য আরও বেশি ভালো লাগছে। তো দেখো সুদীপ কাকু, উনি ব্রাহ্মণ আর পাপার বন্ধুও প্লাস, তো উনি আজকে কিন্তু আমাদের বাড়িতে পুজো করবে। আর দেখো সকাল সকাল চলেও আসলো পুজো করার জন্য। বাচ্চাদের চোখে কাজল দেয় না কেন? বাচ্চাদের চোখে বলে মায়েরা কিন্তু সকাল সকালই স্নান করা হয়ে গেছে। আর তারপরে সবাই বলতে গেলে কোটি ঠানু, তারপরে দিদুন দাদু, ওরাও সবাই চলে এসেছে আজকে সকাল সকালই। বেশ ভালোই মজা হতে চলেছে। আর লোকজন বাড়িতে আসলেই কেমন একটা খুশি খুশি লাগে। আর আজকে কিন্তু ভাইকেও মা স্নান করে দিয়েছে তাড়াতাড়ি, কারণ কখন করাবে না করাবে, আর আজকের দিনটা ভালো দিন, তো আজকে তাড়াতাড়ি স্নান করাটা উচিত। তো সেই জন্য করিয়ে দিয়েছে সকাল সকাল গরম জলে। তারপরে দেখো পাপা কিন্তু মানে সুদীপ কাকুকে নিয়ে চলে আসলো। আর মা একটু দেরি হয়ে গিয়েছিল বলে তাড়াতাড়ি করে ফলগুলো কেটে নিচ্ছে, আর ওইদিকে সুদীপ কাকু কিন্তু পুজোর আয়োজনগুলো করছে। তো সব কিছু ভালোই চলছিল, কিন্তু একটা অঘটন ঘটে গেল। তো তোমরা দেখো কি ঘটলো আমাদের সাথে, আর এত ভালো শুভ দিনে। রান্না হয়ে গিয়েছে, নেবে দিয়েছি, দিয়ে আমি বলছি এইগুলো পরিষ্কার করি নাই, টমেটো তাহলেটা যেমন পরিষ্কার করে এরকম পরিষ্কার করে নিয়েছি। আসলে অনেকদিন ধরে রেখে দেওয়া, কখন অঘটন ঘটেছে তো তার আমার যাহার মধ্যে টুদি সব কাজ ছিটকে গিয়েছে, দিয়ে উনুন দেখ আবার কি আমার নুন হয়ে গেছে। তোমার লাগেনি তো? না না, চোখে মুখে ঢোকে এইটা জ্বালা। তোমরা তো শুনলেই যে কি এমন অঘটন ঘটেছে। আসলে আমাদের একটা গ্যাস ছিল, মানে কাচের গ্যাস, তো সেটাকে সারানো মানে অনেক দিন ধরে সারানো হচ্ছিল না। তো সেটা সারানোর পর ওটা লাগানো হয়েছিল আজকে রান্না করার জন্য। তো বেশ ভালোভাবেই রান্না কিন্তু কমপ্লিটও হয়ে গেল। তারপরে দিদুন যখন গ্যাসটা মুছলো, রান্না করার পর যেহেতু গ্যাসটা একটু গরম হয়ে গিয়েছিল, সেই জন্য হয়তো এটা হলো। তারপরে গরম ন্যাকড়া দিয়েই হয়তো মুছেছিল গ্যাসটা, তারপরে হঠাৎ করে মানে বাস্ট করলো, দিয়ে ওই কাচে মানে কাচগুলো মানে ভেঙে গেল, কুচি কুচি হয়ে গেল। তো দিদুনের গায়েও কটা কাচ ছিটে গিয়েছে, বুঝতেই পারছো বাস্ট করলে কীরকম হয়। তো ভাগ্যিস ঠাকুরের কৃপায় আজকের দিনটায় পুরো রান্নাটা কমপ্লিট হওয়ার পরেই এই ঘটনাটা ঘটেছে, নইলে তো খুব মুশকিল হয়ে যেত। তো আমাদের কাছে আরেকটা ওভেন আছে, তো সেটা পাপা লাগিয়ে দিয়ে আসলো যাতে অসুবিধা না হয়। আসলে ঠাকুর আছে বলে এটা সম্ভব, আজকে ঠাকুরের কৃপায় কিন্তু সব কিছু সম্ভব হয়েছে, নইলে আজকে অঘটন ঘটে যেতেই পারতো। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যশ সরেত
পুণ্ডরীকাক্ষ স্বাবাজ্য অভ্যন্তরসূচি পাপহং পাপকর্মাং পাপত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরহরি নমস্যরি 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 নম সর্বমঙ্গল মঙ্গলং বরদং শুভং নারায়ণং নমস্কৃত সর্বকর্মণি করয়ে নমো মাধব বাচি মাধব। দেখতেই পাচ্ছ যে আজকে কিন্তু আমি সংকল্প করছি। এমনি তো মাই করে সংকল্প আমাদের বাড়ি পুজো হলে, মা নয়তো পাপা। তো আজকে আমাকে বললো পুজো করতে, কারণ আমি কিন্তু উপোস করেছিলাম, মানে আমি, মা, পাপা, আমরা তিনজনেই না খেয়ে। কিন্তু মা বললো যে মা যেহেতু একটু কাজ করছিল ফল কাটার, ওই জন্য সবই হয়ে গেছে, শুধু একটু কটা বাকি ছিল, আর এদিক ওদিক অনেক কাজ আছে বুঝতেই পারছো। তো সেই জন্য মা বললো যে আমাকে সংকল্পটা করতে। আর যেহেতু আমার মন্ত্র নেওয়া হয়ে গেছে, আমি জয়গুরুর মন্ত্র নিয়েছি, তো সেই জন্য আমি করতে পারবো এইসব কাজগুলো। তো সেই জন্য আমাকে করতে বললো, তাও আমিও করছি কিন্তু সংকল্প। আর এই প্রথম জীবনে সংকল্প করছি। তো পাপা বলল যে ভাই যেহেতু আমাকে খুব ভালোবাসে, তো ভাইয়ের কাজে, ভাইয়ের জন্যই তো পুজোটা দেওয়া, তো সেই জন্য ভাইয়ের জন্যই আজকে কিন্তু সংকল্পটা করা। আমার কোনো অসুবিধাই হচ্ছে না। অনেকে ভাবো যে আমার হয়তো আমি একটু মানে খেয়ে দিয়ে হয়তো উপোস থাকি বা এরকম কিছু, কিন্তু আমি কিন্তু খেয়ে দিয়ে কোনো কিছুই কাজ করি না, মানে ঠাকুরের, বিশেষ করে ঠাকুরের কাজ। কারণ আমার মনে হয় যে আমি উপোস থাকতে পারবো। এমনিও আমি 4 বছর ধরে কালী পুজো করি, তো রাত অবধি কালী পুজো হয়, আর রাতেই কিন্তু অঞ্জলি হয়। তো আমি রাত অবধি কালী পুজো যে মানে পুরো না খেয়ে দিয়ে যেহেতু আমি পুজো করতে পারি, তো আমার কোনো অসুবিধা হয় না। আর আমার বাড়িতে আমার মা পাপাও সেই রকমই টাইপের মানুষ যে কোনো অসুবিধা হয় না। আর মা যদি না খায়, পাপাও না খেয়েই থাকে, তো আমিও না খাওয়া শুরু করে দিয়েছি। বাড়িতে কোনো পুজো হলেই উপোস থাকতে আমার বেশ ভালোই লাগে। তো দেখো আমি কিন্তু মনোযোগ দিয়ে পুজোটা করছি, কারণ বেশ ভালোই লাগছে। আর যেহেতু আজকে ভাইয়ের জন্যই পুজোটা করা, আর এই পোর্শনটা আমরা যেহেতু পুজো করে মানে উঠিনি, মানে ওঠা হয়নি, পুজো করে ওঠা, মানে এই পোর্শনটা তো নতুন বানানো হয়েছে, 2 তলাটা। তো সেই জন্য আরও পুজোটা করা, যাতে সব কিছু মঙ্গল হয়। আর ঘরের পুজো কিন্তু আমার এখনও হয়নি, বুঝতেই পারছো, একটু দেরি হয়ে গেছে স্নান করা থেকে শুরু করে। আর আজকে কিন্তু মেহেন্দিও পড়েছি, মানে কালকে রাতেই মা মেহেন্দি পরে দিয়েছিল, তো একটু দেরি হয়ে গিয়েছিল। মানে এক হাতে তো পড়াই হয়নি, ডান হাতে তো পড়াই হয়নি, শুধু বা হাতে মেহেন্দি পরেছিলাম। কারণ একটা বাড়িতে বড় কাজ, সেটা বুঝতেই পারছো যে কাজটা কখন কমপ্লিট করে কখনই বা আমাকে মেহেন্দি পরাবে। চলে যাচ্ছে, খেয়ে নেবো। রেডি রাখতে বলেছে, যাবে বাড়িতে, যাবে তো না পরে তোমাকে ফোন করছি না, বাড়ি দিয়ে ধরে যাবে কপুর দিয়ে। এখন ওইদিকে ই করবে, ধরো তো খাই দাও, ওই গ্যাস শেষ করে দিচ্ছি। দেখি 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 দাদু দেখি শঙ্কর উড়ু কাশো
ছেলেকে দাও আগে। দিলাম, তোমার ছেলেকে দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। ওরে হাসছে গো, পরি বাবা রে, বাবা তুমি আমাকে চিনো, তুমি আমাকে চিনো। ধুপচিটা ধূপটি আগে ধূপ দাও, তখন না এর মধ্যে ধূপ গুঁড়ো করো না। বেশি করে ধূপ ছোঁয়া থাকলে ছোঁয়া না হয়। পুজো কিন্তু অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে, এবার শুধু যজ্ঞের পালা। আর নারায়ণ পুজোতে সব থেকে আকর্ষণীয় প্রসাদ কোনটা বলো তো? সিন্নি প্রসাদ। তো আমি আর মা কিন্তু সিন্নি প্রসাদের খুব ভক্ত। মানে কোনো পুজো হলে, কারো বাড়ি নারায়ণ পুজো হলে, তো আমরা আগে থেকে বাবাকে বলে রাখি যে সিন্নি প্রসাদ নিয়ে আসবে। মানে এত ভক্ত কি বলবো। আর সেই সব সিন্নি মানে ঠাকুরের আশীর্বাদের সিন্নি প্রসাদগুলো মানে খেতে যা কি টেস্ট হয় না, মানে এখনও আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, আমার মুখে জল আসে। মানে সিন্নি প্রসাদটা খুবই টেস্টি আর লোভনীয় একটা প্রসাদ। আর নারায়ণ পুজো, তারপরে বড় ঠাকুরের পুজোতে এইসব মানে এই সিন্নি প্রসাদটাই মানে মানে মেন আকর্ষণীয় প্রসাদ। তো ভাইয়ের অন্নপ্রাশনও আছে, তো ভাইয়ের অন্নপ্রাশনে তো ক্রিয়া কাজ, তারপরে এমনি রাতের বেলাকার রিসেপশনের ভিডিওগুলো তো তোলাই হবে। তাছাড়াও আমরা ভাবলাম যে নারায়ণ পুজোর ভিডিওটাও যদি তোলা থাকতো তাহলে ভালো হতো। সেই জন্য আমাদের ক্যামেরাম্যানকে বলা হয়েছিল যে একটু ভিডিও করে নিয়ে যাও, তাহলে একবারে সব জুড়ে জুড়ে একটা ভালো একটা ভিডিও আসবে। তো সেইটাই করা হচ্ছে। আর আমাদের নারায়ণ পুজোটা যেহেতু ছোটোখাটো করেই পুজো দেওয়া হচ্ছে, তো সেই জন্য কাউকে কিন্তু পাড়ার কাউকে আমরা বলিনি। শুধু বাড়িতে আমরা যে কজন আছি, তো সবাই যে কজন আছি বাড়িতে, তো সবাই মিলেই পুজোটা দিচ্ছি বলতে পারো। তো সেই জন্যই আর কাউকেই পাড়াতে ইনভাইট করা হয়নি। ছোটোখাটো পুজোতে আর কি আর বলবো। আর এমনিও পরের দিন তো শুক্রবার, তো ভাইয়ের অন্নপ্রাশনে তো সবাইকে ইনভাইট করা হয়েছে, তো সবাই আসবে, তো সেই জন্য আর বলা হয়নি। তো দেখো এখানে কিন্তু একটু যজ্ঞের শর্টটা আমি তুলে নিলাম, মানে রিলস করব, তো একটু রিলসটা একটু শর্ট নিয়ে নিলাম রিলসে। তো এখনও যজ্ঞের কাঠ সাজানো হচ্ছে, তো এখনও পুজো হতে একটু টাইম লাগবে। আর আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়েছে 4টের দিকে, মানে একটু দেরি করে যেহেতু পুজোটা শুরু হয়েছিল, মানে সব কিছু মানে একটু লেটে হয়েছে, কারণ একটু শীতটা ভালোই পড়েছে। আর এই শীতে মানে কাজ করাটা একটু অসম্ভবই, সকালবেলা উঠে স্নান করা, তারপরে পুজো জোগাড় জানতি, তাও তো মা এসে সকালই করার চেষ্টা করেছে, কারণ তাড়াতাড়ি করতে হবে। নইলে তো তোমরা বুঝতেই পারছো যে ভাইয়েরও শরীর খারাপটা মানে একটু শরীরটা আরোই খারাপ করবে, সেই জন্য আরও তাড়াতাড়ি করা। যজ্ঞ কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর যজ্ঞের আগুনও জ্বালিয়ে দিয়েছে, আর যজ্ঞ এখন হবে অনেকক্ষণ ধরেই। তো একটা কথা বলি, আমাদের এই করিমপুরে খুব ঠান্ডা পড়েছে। আমরা যেই সময় ভাইয়ের অন্নপ্রাশন দিয়েছি, তো সেই সময় প্রচুর ঠান্ডা পড়েছে। মানে যেদিন পুজো সেদিন 10টা অবধিও কিছু দেখা যাচ্ছে না বাইরে, এত কুয়াশা, মানে এত ফগ, মানে কিচ্ছু দেখা যাবে না, আর কেউ তো আসতেই পারবে না সেই টাইম। তো সেই জন্য আমাদের কিন্তু পুজো হতে একটু টাইমটা লেগে গিয়েছে, কারণ সবই এত কুয়াশার মধ্যে তো কেউ আসতেও পারবে না। আর এত কুয়াশার মধ্যে আমরা অত তাড়াতাড়ি স্নানও করতে পারবো না, যেহেতু আমি স্নান করে নিলাম ঠিক আছে, কিন্তু মাও তো এত তাড়াতাড়ি স্নান করতে পারবে না, বুঝতেই পারছো, যেহেতু ভাইয়ের শরীর খারাপ হয়ে যাবে। তাও যে আমরা এখনও অবধি ঠিকঠাক আছি, মানে শরীরটা মানে এত বড় কাজ গেল, তাও যে আমরা ঠিকঠাক আছি, এটা হচ্ছে ঠাকুরের আশীর্বাদে, ছাড়া আর কিছুই না। যজ্ঞ কিন্তু ভালোভাবেই কমপ্লিট হচ্ছে, তোমরা তো দেখতেই পারছো। আমরাও খুব খুশি, মানে আমাদের বাড়ির সবাই খুব খুশি যে ভালোভাবে পুজোটা অনেকক্ষণ ধরে হয়েছে, কিন্তু তাহলেও যে পুজোটা ভালোভাবে যে মানে সুদীপ কাকু করেছে, যে এটাই আমাদের কাছে একটা ভালো লাগছে। মানে সুদীপ কাকু মানে পুরো এক একটা জিনিস মানে স্পষ্টভাবে এক একটা
মানে সময় ধরে ধরে করছে, মানে এটা নিজের আপন না হলে কেউ হয়তো করে না ওরকমভাবে পুজো। তো বেশ ভালোভাবেই পুজোটা করেছে আর আমাদের খুব ভালো লেগেছে, আমরা স্যাটিসফাই। তো আমরা যেরকম স্যাটিসফাই তোমরাও বলো পুজোটা দেখে কেমন হয়েছে। তো একটা কথা বলি যে যেহেতু আমি ভয়েস ওভারটা একটু দেরি করে দিচ্ছি, আর ভয়েস ওভারটা যেদিন দিচ্ছি সেদিন 2024 থেকে 2025-এ পড়ে গিয়েছে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবাই এই বছরটা খুব ভালো কাটুক, সবাইকে অভিনন্দন হ্যাপি নিউ ইয়ারের। সবাই খুব ভালো থেকো আর আমাদেরকেও আশীর্বাদ করো, আর এই চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। নতুন নতুন ব্লগ অবশ্যই দেবো, আমিও জানি তোমরা অতি আগ্রহে বসে আছো ওই ব্লগগুলো দেখার জন্য। অনেকেই বলো যে কবে দেবে কবে দেবে, আসলে আমাদেরই গাফিলতির জন্য দেওয়া হয় না, মানে আমারই ভয়েস ওভার দেওয়ার জন্য দেওয়া হয় না। তো দেবো, অবশ্যই দেবো নতুন নতুন ব্লগ, মানে এক একটা ব্লগ পার্ট 1 পার্ট 2 করেই দেবো অবশ্যই। ভাইয়ের অন্নপ্রাশনের সব দিলে তো বড় হয়ে যাবে, আর আমি জানি তোমরা বড় ভিডিও হয়তো দেখতে পছন্দ করো না, সেই জন্যই এক একটা করে ছোটো ছোটো করেই দেবো। আর খুব ভালো ভালো স্পেশাল মুহূর্ত ক্যাপচার করা আছে, তো অবশ্যই দেখো। আর একটা মানে আমরা তো ভিডিও ক্যামেরা করেছি, তো সেইটারও ভিডিও আসবে তো খুব শীঘ্রই, তো সেটাও দেবো তোমাদের সামনে। অবশ্যই বলো, তো তোমরা অবশ্যই বলো ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে। আজকের জন্য কিন্তু বন্ধুরা টাটা, আসছি আবারও নতুন নতুন সারপ্রাইজ ভিডিও নিয়ে।